মদিনাওয়ালা আমাদেরকে নিয়ে যাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমাদেরকে নিয়ে যাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। জবান খুলে বলেন, মনে বড় আশা যাব মদিনা। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে 30তম পারার সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরা আসরের মধ্যে কি আলোচনা আমার আল্লাহ করেছেন, অল্প সময়ের মধ্যে সে আলোচনা তোলার চেষ্টা করব। আমার বাবারা ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীম আল্লাহর, কুরআনুল কারীমের কথাগুলো হলো আল্লাহর। পবিত্র কুরআনুল কারীম আপনার আমার নবীর উপরে নাজিল হয়েছে। আল্লাহ পাকের কথাগুলো নবীজির নূরানি জবান মুবারক দ্বারা প্রকাশ হয়েছে। জোরে বলেন মারহাবা। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা আসর তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনালেন। সূরা আসর অধিকাংশ তাফসীরকারকরা বলেছেন সূরা আসর হলো মক্কি একটি সূরা। সূরা আসরের মধ্যে রুকু হলো একটা। সূরা আসরের মধ্যে আয়াতের সংখ্যা হলো 3টা। সূরা আসরের মধ্যে শব্দ হলো 14টি। উচ্চ আওয়াজ করে বলেন মারহাবা। এই ছোট্ট একটি সূরার মধ্যে 14টি শব্দ দিয়ে সাজানো সূরা আসর। কিন্তু এই সূরার দাম এত, সূরার মান এত, মর্যাদা এত। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নেককার আল্লাহওয়ালা ঈমানদারের পরিচয় তুলে ধরেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কি বলেছেন? যারা পারেন আমার সাথে সুর মিলিয়ে সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আলোচনা করেছেন। অর্থ হলো ওয়ালা আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, আসরের নামাজের সময়ের কসম, যোহর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়ের কসম। কোন কোন তাফসীরকাররা বলতেছেন দিবারাত্রি সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে জিনিসটার কসম করে সেটার দাম কম না বেশি? আপনাকে যদি কেউ বলে এই তুই আমার পকেট থেকে 50 টাকা চুরি করছো, আপনি কি বলবেন? না আমি করি নাই, করি নাই। না তুই করছো। ধরে নেন বড় ভাই ছোট ভাইকে বলতেছে তুই আমার পকেট থেকে 50 টাকা নিছ,
50 টাকা কম পাইলাম। ছোট ভাই বলতেছে না নেই নাই নেই নাই, বড় ভাই বারবার বলতেছে তুই 50 টাকা নিছ। ছোট ভাই শেষ পর্যায়ে কই কি আল্লাহর কসম, আল্লাহর কসম ভাই তোমার পকেটে আমি টাকা নেই নাই। কসম করলো কেন? বুঝানোর জন্য, দৃঢ়তার জন্য। ভাই আমি কখনো আপনার পকেট থেকে টাকা চুরি করি নাই। তাহলে আল্লাহ পাক কসম করেছেন। আল্লাহ পাক কি কসম করার কোনো দরকার আছে? আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে? জোরে বলেন। আল্লাহ যা বলে তাই হয়, কখনো মিথ্যা বলে না। তারপরেও কসম করেছেন, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, দিবারাত্রির কসম। এই কসম করার কারণ কি? এই সময়টাকে বিভিন্ন তাফসীরকারকরা বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন, কিন্তু আমার আলা হযরত আজিমুল বরকত আহমদ রাজা খান ফাযলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ব্যাখ্যা করেছেন ওয়াল আসরের ব্যাখ্যা। আল্লাহ যেহেতু কসম করেছেন, অত্যন্ত দামি একটা সময়ের কসম করেছেন, ওই সময়টা হলো আপনার নবী আমার নবীজির যুগের কসম। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সময় হচ্ছে নবীজির সময়। সবচেয়ে দামি যুগটা ছিল নবীর যুগ। নবীর যুগ পরে দামি যুগ হলো সাহাবীর যুগ। সাহাবীর পরে দামি যুগ হলো তাবেঈর যুগ। তাবেঈর যুগের পরে দামি যুগ হলো তাবেঈর যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং নবীজি যে জামানায় ছিলেন, যে যুগে ছিলেন, যে সময়টাতে ছিলেন, ওই সময়টার মতন দামি সময় কি আর আছে? কি বলেন, পৃথিবী যেমন আছে? কারণ নবীজি যতদিন যত কাল ছিলেন ওই সময়টা বড় দামি ছিল। সুবহানাল্লাহ বলেন। তাই আলা হযরত বলেছেন আল্লাহ পাক যেহেতু কসম করেছেন, বড় দামি সময়ের কসম করেছেন। আর সবচেয়ে দামি সময় হলো, সবচেয়ে দামি সময়টা হলো আল্লাহর পেয়ারা মাহবুব আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনের যুগের কসম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমি কেন কসম করেছো? সময়ের কসম তুমি কেন খাইলা? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে বলতেছেন নিশ্চয় নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরাও তো ক্ষতিগ্রস্ত, আল্লাহ বাঁচার কোন রাস্তা আসেনি? তোমার এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার কোন পথ আসেনি? এই সূরা আসরের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিরাশ হইস না, তোমরা আশা ছেড়ে দিও না, আমি আল্লাহ ঘোষণা দিলাম 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। কত শ্রেণী? 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, দুনিয়া এবং আখিরাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর শুনলে মানুষের তো ভালো লাগে না, কোরআনের কথা শুনলে তীক্ষ্ণ একটা মন লাগে, কোনটা থেকে কোনটা কথা সেদিকে নজর করতে হয়। কোরআন অত্যন্ত গভীর জ্ঞানের একটি গ্রন্থ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করে, আল্লাহ তুমি যে বলেছো সব মানুষ ক্ষতিগ্রস্ত, আবার শেষের আয়াতে বলতেছো 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না, ধ্বংস হবে না, তারা কারা? দেখি আমরা 4 শ্রেণীর মধ্যে আছি কিনা, একটু তালাশ করা দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কসম করলাম আমি আল্লাহ সব মানুষ ক্ষতিগ্রস্ত,
কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না, তাদের পরিচয় তুলে ধরে সূরা আসরের 3 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জবানটা খুলে উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, মারহাবা কোন কি এনেছে, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। 4 প্রকারের এক নাম্বার হলো কি, ঈমান। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। ঈমান কি? ঈমান কি আল্লাহ এক। ঈমান কি আল্লাহ অদ্বিতীয়। ঈমান কি আল্লাহর সাথে অন্য কারো শরীক করা যাবে না। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ আছেন, আল্লাহ থাকবে, চিরস্থায়ী যিনি, সর্ব অবস্থায় বিরাজমান, হাইয়্যু কাইয়্যুম যিনি, উনি হচ্ছেন আল্লাহ। আর বিশ্বাস করা নবী রাসূলদের উপরে, বিশ্বাস করলাম আসমানি কিতাবের উপরে, বিশ্বাস করলাম ফেরেশতাদের উপরে, বিশ্বাস করলাম তাকদীরের উপরে। জোরে কোন আল্লাহু আকবার। অনেক সময় আমরা বলি যা আছে কপালে, দেখি পারি কিনা। বিশেষ কি তাকদীরে যদি তাকে পারবো, তাকদীরে যদি হয় সেটা হবে। এই কপালটাকে বিশ্বাস করা ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাকদীর বিশ্বাস করলাম আখিরাত, মৃত্যুর পরে কবর দেবে, কবর থেকে আবার জিন্দা করবে, হাসরের ময়দান হবে, মিজানের পাল্লা হবে, নেকি বদি ওজন হবে। হাসরকে বিশ্বাস করলাম, পরকালকে বিশ্বাস করলাম। এইগুলা হলো ঈমান। ফেরেশতাদের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে, এটা হলো ঈমান। কবরে আযাব হয় দেখি না, বিশ্বাস করার নাম ঈমান। কবরের মধ্যে জিন্দা করা হবে দেখি নাই, বিশ্বাস করার নাম ঈমান। আসমানি কিতাব ছিল, একটাও দেখি নাই, বিশ্বাস করলাম ঈমান। ফেরেশতা আছে কোটি কোটি, দেখি নাই একটাকে, বিশ্বাস করলাম ঈমান। মানুষের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে, নাম কি জানেন? কিরামান কাতিবিন নাকি মুনকির নাকির। মুনকির নাকির হইলো বেটা কবরে, আর কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা কাঁধে বসে লেখে, একজনে নেকি লেখে আর একজনে গুনাহ লেখে। আচ্ছা, আপনার নাতিকে যদি আধা ঘন্টা কাঁধের মধ্যে রাখেন, এটা কি কষ্ট লাগবে না? জোরে বলেন। ডান কাঁধে থাকলে আধা ঘন্টা পরে আবার খাইলে বাম কাঁধে নেবেন, কারণ কি এর একটা ওজন আছে, ওজন আছে। এই যে জন্মের পর থেকে 2 জন ফেরেশতা আপনার আমার কাঁধের মধ্যে আল্লাহ দিয়েছেন, কত কেজি ওজন, একদিন কি কষ্ট লাগছে? জোরে বলেন। 2 কাঁধে 2 জন ফেরেশতা আসে দেখি নাই, বিশ্বাস করি, এটার নাম কি? ঈমান। ঈমান ঈমান যারা আনলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত না। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আসুন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। সুবহানাল্লাহ বলতেন না? 1 নাম্বার পেলাম, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না, তারা ধ্বংস হবে না। 2 নাম্বার হলো যারা নেক আমল করে, নেক আমল করে তারা দুনিয়া এবং কবরে হাসরে ক্ষতিগ্রস্ত হবে না। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হুজুর নেক আমল কি? নেক আমলের কথা বলে আল্লাহ সব ভালো কাজ এক কথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নেক আমল, নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, তাসবিহ পড়া নেক আমল, কুরআন তেলাওয়াত করা নেক আমল। কথা বলেন। দান খেরাত করা নেক আমল, মানুষের সাথে ভালো ব্যবহার করা নেক আমল, মানুষকে ভালো উপদেশ দেওয়া নেক আমল।
এই সব নেক আমলের কথা আমার আল্লাহ ওয়া আমিলুস সালিহাত শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্ত না। জোরে বলেন এক কথা, যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্ত না, যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত না। নামাজি ক্ষতিগ্রস্ত হবে না, রোজা যারা রেখেছে ক্ষতিগ্রস্ত হবে না, যাকাত যারা দিয়েছে ক্ষতিগ্রস্ত হবে না, ধনী হয়েছে হজ যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ধনী যারা হয়েছে কুরবানি যারা দিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, যারা তাসবিহ পড়েছে, যারা জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিয়েছে, বোনের হক বোনকে বুঝিয়ে দিয়েছে, সরল সুন্দর একটা জীবন গড়েছে, যারা নেক আমল করলো আমার আল্লাহ কই তারাও দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আপনার আমার মধ্যে আছে কিনা? অবশ্যই থাকতে হবে। এক নম্বর হলো ঈমান, অবশ্যই আমাদের আছে। আমল পারি সবসময় নেক আমল করতে, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। কথা বলে দুনিয়ার পিছে পড়ে অথবা শয়তানের ফান্দে পড়ে দুনিয়ার আকর্ষণে গুনার কাজ করে ফেলি, কিন্তু সবসময় ইচ্ছা কি নেক কাজ করা। কি করা? আল্লাহ কো নেকের কাজের মতন নেক কাজ করলে ওই লোকটা আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কই শ্রেণী পাইলাম? 2 শ্রেণী, বাকি আছে কয়টা? মারহাবা। কয়টা? ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার তারা ক্ষতিগ্রস্ত না যারা সত্যের উপদেশ দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে একজন মানুষ আসলো, আপনি তাকে ভালো উপদেশ দিলেন, সত্যের উপদেশ দিলেন, ভালো পরামর্শ দিলেন। আল্লাহ পাক বলেন যারা নিজে ভালো পথে থাকে, অন্যকে ভালো পরামর্শ দেয়, ভালো পরামর্শ দেয়, ভালো উপদেশ দেয়, ভালো পথে চলার কথা বলে, ওই মানুষটাও ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত শুননি পেলাম? আসো কথা যারা কি করে সত্যের উপদেশ দেয়, ভালো উপদেশ দেয়। কথা আপনার কাছে পরামর্শের জন্য আসলো, আপনি পরামর্শ দিলেন এমন সত্যের উপদেশ যারা দেয় তারা ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা কি বুঝলেন? একদিন এ টু জেড কোন মানুষ আপনার কাছে আসলে যতটুকু পারেন ভালো উপদেশ দিবেন, মন্দ উপদেশ দিবেন না। এই ওয়াদা যদি দিতে পারেন, আল্লাহ পাক বলেন এই মানুষটা হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে দেখেন তো এর বিপরীত আমল আপনার আমার মধ্যে আছে কিনা? ভালো উপদেশ দেওয়ার পরিবর্তে খারাপ উপদেশ দেই। কিরে তুই কি হেড চাইতে কম? হ্যাঁ, তোর গোষ্ঠী কি হেড দিয়ে কম নেই? হের ফুতে হের তোর এটা করে দেব, তুই কি ছেড়ে দিবে? তুই দিউসি নি দিয়ে কথাটা। তোর ইজ্জতের কি মান সম্মান আছে না? তোর গোষ্ঠীর কি হেডাম আছে না? কথা বলে এই কথা বলে আরো উস্কায়া দেয়, ঝগড়া আরো লাগায় দেয় না কমায়া দেয়। এমন দুষ্কৃতি মানুষ সমাজ আছে কি নাই? সারা সাপ মাইরা লেজের মধ্যে বিষ লাহে, বিচার করে অথবা সমাধান করে, সব সমাধান করে এমন এক জায়গা গিফট মারে, সারা বিচার শেষ। আবার তো আমার গুরু লাগে। কথা ভুল বলতেছি? যারা সত্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়া এবং আখিরাতে। ওয়াদা খাও। জোরে বলেন। দেখেন কত দামি একটি বিষয়। 4 নাম্বার ধৈর্যের উপদেশ দেয়। 4 নাম্বার কি? আরে জোরে বলেন। ধৈর্যের উপদেশ দেয়। হঠাৎ করে ব্যবসার মধ্যে লস খেয়েছে, আপনার কাছে কষ্টগুলো খুলে বলতেছে, ভাই নতুন ব্যবসা নিয়েছিলাম, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেল,
আপনি হাত বুলায়া যদি বলেন ভাই চিন্তা করিস না, ধৈর্য ধর, সবুর কর, আল্লাহ ধৈর্যকারীর সাথে আছে। যদি আপনি এই উপদেশটা দেন, ধৈর্য ধর, বিপদে পড়ছ, ধৈর্য ধর, ধৈর্য ধর, সুন্দর কথা বলে তার একটা সান্ত্বনা দিলেন, সাহস দিলেন, তার মনের মধ্যে একটা আনন্দ আসলো। আল্লাহ পাক বলেন যারা সত্যের উপদেশ দিবে, ধৈর্যের উপদেশ দিবে, এই 4 নাম্বার মানুষটাও হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে না। নতুন দোকান দিছে, লস খাইছে, খাইছে যে আর মজা নেই, কি কয় কি কয় ফাইলে ফেলে পড়ছে, ফাইলে ফেলে পড়ছে, দি কি আছে মানে হ্যাপি টুতে পড়ছে, হ্যাঁ খুশির জোয়ার বাইরে গেছে, আছে কি নাই? পিছন দিয়ে মজা নেই, আরো পারলে আরো দাবায়া দেই, বিপদে পড়লে কাটা গার লবণে সিবার দিবার মানুষ অভাব নাই, কিন্তু পানি দিবার মানুষ কম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন যারা ধৈর্যের উপদেশ দেয়, হঠাৎ করে শিলা বৃষ্টি ক্ষেতের ফসল সব বর্ষ হয়ে গেল, অথবা পানি ক্ষেতের পানি নিয়ে গেল, অথবা পোকামাকড়ে ক্ষেতের ধন সম্পদ দেশ ক্ষেতের ফসল নষ্ট করে দিল, এমন সময় যদি আপনি বলেন ধৈর্য ধর, ধৈর্য ধর, বিপদে হইরাশ হইস না, নিরাশ হইস না, ধৈর্য ধর, আল্লাহ বলেন এত সুন্দর কথা বলার কারণে আমি আল্লাহ উপহার দিলাম হাসরের ময়দানে সে ক্ষতিগ্রস্ত হবে না। সূরা আসর থেকে কয়টা বিষয় পাইলাম? 4টা। কি? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, 2 নাম্বার আমল, 3 নাম্বার সত্যের উপদেশ, ভালো উপদেশ, 4 নাম্বার ধৈর্যের উপদেশ, সবরের উপদেশ। এই 4টা আমল যার মধ্যে থাকবে আল্লাহ গ্যারান্টি দেয় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই 4টি আমল জীবনে বাস্তবায়ন করার আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এখন একটি হাদিস শরীফ শুনেন। আপনার নবী, আমার নবী বলেছেন, আমার কোন উম্মতের দ্বারা যদি একটা সওয়াবের কাজ জারি হয়, কিসের কাজ? মাহফিল একটা সওয়াবের কাজ। যদি একজন মানুষ সর্বপ্রথম পরামর্শ দিয়ে থাকে বামুইপুর বাজার ময়দানে এই দাঁতমন্ডল ভক্ত মরিদরা আসরে আমরা একটা মাহফিল করি, একটা সওয়াবের কাজ করি, প্রথম যে মানুষটা এই কথাটা শুরু করেছিল, কিয়ামত পর্যন্ত যদি এই মাহফিলটা জারি থাকে, যত মানুষ যত সওয়াব পাবে, সব সওয়াব যিনি প্রথম উদ্বোধন করেছিল সে পাবে। ভালো কাজ করার দাম আছে কি নাই? আপনি তারে বলছেন নামাজের কথা, সে নামাজ পড়া শুরু করছে, সে বলতেছে একজন দে, সে বলতেছে একজন নামাজ পড়তেছে, আপনি নামাজ পড়ে যে সওয়াব পাইবেন, আমি যে আপনাকে বুঝায়া নামাজে নিলাম সেই সওয়াব আমিও পাবো। একজনে মদ খায়, গাঁজা খায়, ট্যাবলেট খায়, আছে কি নাই? আপনি যদি তাকে বুঝায় ভালো পথে আনেন, তার দেখা দেখি যত ভালো পথে আসবে, যত সওয়াব পাবে, সব সওয়াব প্রথম ব্যক্তিটা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথি হুজুরের আগমন, কিশোরগঞ্জ হুজুরের আগমন, হযরত মাওলানা মোহররম আলী কাদরী সাহেবের আগমন, আমাদের পক্ষ থেকে, ওয়াজ মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে শুরু বলে মারহাবা। আপনাদেরকে বেশি কষ্ট দেওয়া হবে না। শীতের ঋতুর পাশাপাশি কিছু কাজকর্ম এলাকায় দেখলাম, অনেক পরিবারে কাজ আছে, সেদিকে লক্ষ্য করে বক্তারা ওয়াজ ঘোষণা করবে, মাহফিল চলবে 2 মিনিটের শেষ পর্যায়ে। ভালো কাজ করলে যার দ্বারা ভালো শুরু হয়, 100 বলেন, 500 বলেন, 1000 বলেন, মানুষগুলো যদি ভালো পথের দিকে আসে, এই 1000 মানুষ যত সওয়াব পাবে, যত সওয়াব অর্জিত হবে, প্রথম যার দ্বারা ভালো কাজ উদ্বোধন হয়েছে তাদের সম পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলতেন। এখন খারাপের দিকে আসেন।
আপনি একজনকে একটা খারাপ বুদ্ধি দিলেন, আর একজনের মাথার মধ্যে বাড়ি মারছে, হে গিয়ে মামলা করছে 14 জনের নামে, 14 জন আসা যাওয়া করে। আরেকবার এই বিষয় নিয়ে মারামারি হয়ে আরো 6 জন আহত হয়েছে, আরো 2টা কেস হয়েছে। বেজাল বাঁচে না কমছে? একটা শয়তানের সারাটা পৃথিবীটা সালামিয়া, এর পাওয়ার কি কম? এলাকার যে মারামারি হইতো না, এ কি হুদুদি বয়ে দেয়? একটা লোকের দ্বারা যতটা খারাপ কাজ দেশে, সমাজে, রাষ্ট্রে আবিষ্কার হবে, ইয়াবা ট্যাবলেট বলেন, মদ বলেন, গাঁজা বলেন, হেরোইন বলেন, যত অবৈধ কাজ বলেন, যার দ্বারা উদ্বোধন হবে, যার দ্বারা খারাপ কাজ প্রতিষ্ঠিত হবে সমাজে, ওই লোকটা যত লোকে খারাপ পথে যাবে, যত গুনাহ হবে, প্রথম যে লোকটা খারাপ কাজ করেছিল তার আমলনামায় সব গুনাহ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।